টাইটেল এবং থাম্বনেল দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকের রেসিপি গোলবাড়ি স্টাইলের মাটন কষা। আর এই গোলবাড়ি স্টাইলের মাটন কষা যে খুবই বিখ্যাত এটা কম বেশি আপনারা কিন্তু সবাই জানেন। আর এই মাটন কষার টেস্ট এবং কালারের জন্যই কিন্তু গোলবাড়ির মাটন কষা খুবই বিখ্যাত। তো চলুন দেরি না করে শুরু করা যাক গোলবাড়ি স্টাইলের মাটন কষা। তো প্রথমেই আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব, যার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁপে, পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচা লঙ্কা। এই সবগুলোকে একটা মিক্সিং জারে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেঁপে দেওয়ার কারণেই কিন্তু মাটনটা বেশ সফট হয়। এবারে মাটনের ওপরে সমস্ত পেস্টটা দিয়ে তাতে একে একে নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং হলুদ ও সর্ষের তেল দিয়ে মাংসটাকে বেশ ভালো মতো মাখতে হবে। প্রায় 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মাংসটিকে যতক্ষণ অবধি ম্যারিনেট করে রেখে দেবেন তার টেস্ট কিন্তু আরও বেশি হয়ে যাবে। এবারে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে তেজপাতা, গোটা গরম মশলা এবং জিরে ফোড়নে দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবারে কুচো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এতে কালারের জন্য হলুদ, লঙ্কার গুঁড়ো এবং সামান্য একটু চিনি এর মধ্যে দিয়ে দিয়েছি। চিনিটা এখন দেওয়ার কারণ চিনিটা তেলের সাথে গলে গেলে খুব সুন্দর একটি কালার আসবে। এবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তাতে ম্যারিনেট করে রাখা মাটনগুলি এর মধ্যে দিয়ে দেব। এর আগের দিন গোলবাড়ি স্টাইলের চিকেন কষা বানিয়েছিলাম। আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তিন থেকে 4 মিনিট পর টক দই খুব ভালো মতো ফেটিয়ে নিয়ে মাংসের ওপরে দিয়ে দেব। এবারে মাংসটিকে দইয়ের সাথে বেশ ভালো মতো মিশিয়ে নেব। এবারে মাংসটিকে মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিটের মতো ঢেকে রান্না করব। আমি এখানে এক্সট্রাভাবে কোনো জল দেইনি, মাংসের গা থেকেই কিন্তু জল বেরিয়ে এসছে এবং সেই জলেই কিন্তু মাটনটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রাখবেন। মাংসটাকে বেশ ভালো মতো সময় নিয়ে কষাতে হবে, তাহলে কিন্তু এর টেস্টটা বেশ ভালো হবে। যখন মাংসের গা থেকে তেল বেরিয়ে আসবে সেই পর্যায়ে 1 কাপের মতো চায়ের লিকার এর ওপরে দিয়ে দেব। এই লিকারের জন্য কিন্তু টেস্টে কোনো রকম পরিবর্তন হবে না, শুধু কালারটাই একটু চেঞ্জ হয়ে যাবে। আবারও একটু ঢেকে নিয়ে মাংসটা রান্না করে নেব। যখন সব জলগুলো শুকিয়ে যাবে এবং মাংসের গা থেকে তেল ছাড়া শুরু করবে সেই পর্যায়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের গোলবাড়ি স্টাইলের মাটন কষা একদম রেডি। ভীষণ ভালো লাগে এই মাটন কষা খেতে এবং মাটনটা এতটাই সফট হয় যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। আর তাই হয়তো এই গোলবাড়ি স্টাইলের মাটন কষা এতটা বিখ্যাত। তো এই ছিল আজকের রেসিপি। দেখা হচ্ছে অন্য কোনো একটি রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।